আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই মিনি ব্লগ। দেখো আমি এখানে নামাজ পড়ে নিচ্ছি। তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, যেটা দেখে আমি ভীষণ খুশি ছিলাম। তারপর পার্সেলটা যখন আনবক্সিং করলাম তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কেন জিনিসটা একদম ছোট, স্ট্যান্ডটাও সেরকম ভালো কোয়ালিটি ছিল না, মোবাইল দিলেই বেঁকে যাচ্ছিলো। তো তাই আমি এটাকে রিটার্ন করে দেব। চলো এটা সেট করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। কি জানো তো বন্ধুরা, একজন মানুষ না কখনো সবার কাছে প্রিয় হতে পারে না, তাই তো। তাই নিজের মতো পথ চলাটাই ভালো। যে চেনার ঠিক চিনবে, যে জানার, যে বোঝার অবশ্যই তোমাকে বুঝবে। জীবনে সবসময় কেউ তো আর পাশে থাকবে না। তো যাই হোক, কথাগুলো এমনি বললাম, একটু ইচ্ছে হলো তাই। আর দেখো মান্নাত এখানে খুব কান্নাকাটি করছে, আর পিপি ওর সঙ্গে একটু লাগছিল তাই। আর আজকের ইফতারে আমি একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। তো দেখো এখানে কিমা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দই, একটু দুধ, মিল্ক মেড ছিল না তাই একটু মানে দিয়ে দিলাম দই। দই আর হচ্ছে দুধ একটু দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো লস্যি করে নিচ্ছি, একদিকে পেঁয়াজি রেডি করে নিচ্ছি। রাত্রে ডিনারেরও প্রসেসিং স্টার্ট করে দিয়েছি, কেননা রাত মানে রোজা খোলার পর আর একদম ইচ্ছে করে না যে আমি কিচেনে থাকি। তো যাই হোক, দেখো এখানে এক এক করে সব ইফতারের জন্য রেডি করা হয়ে যাচ্ছে। মা ফল কেটে নিচ্ছেন সব। আর এখানে দেখো আমি এটা একটা ভিডিও দেখে রেসিপিটা খুব ভালো লেগেছিল, ট্রাই করেছিলাম। বাট পুরোপুরি তো ওরকম করতে পারি না, বাট যা হয়েছে সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। আর আলহামদুলিল্লাহ দেখো আমরা সবাই সুস্থভাবে ইফতার করে নিচ্ছি। আর এখানে বরকে জিজ্ঞাসা করলাম যেটা কেমন হয়েছে, তো উনি বললেন খুব ভালো হয়েছে। আর এইরকম আমি করার চেষ্টা করেছিলাম জানো। তো টাটা।